রাজ্যে এসআইআর শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। এসআইআর শুনানিতে নথি যাচাই 1,23,00,000 ভোটারের। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চূড়ান্ত রিপোর্ট। এখনো পর্যন্ত যে খবর কমিশন সূত্রে 6,25,000 শুনানিতে উপস্থিত হয়নি। এবং এই জায়গা থেকে এই প্রশ্নও উঠছে, খসড়া তালিকা থেকে আমরা দেখেছিলাম 58 লক্ষের নাম বাদ গিয়েছে। আরও কি নাম বাদ যেতে পারে? যদি যায় তাহলে সেই সংখ্যাটাই বা কত? এই প্রশ্ন কিন্তু থাকছে। ডেডলাইন ছিল আজকে অবধি শুনানির ডেডলাইন, এবং তার আগেই রাজ্যে শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে, যেখানে নথি যাচাই হয়েছে 1,23,00,000 ভোটারের। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পর চূড়ান্ত রিপোর্ট, এবং কমিশন জানাচ্ছে যে এখনো পর্যন্ত 6,25,000 শুনানিতে উপস্থিত হয়নি। সেক্ষেত্রে নাম আরও কত বাদ যেতে পারে, কারণ তথ্য যাচাই প্রক্রিয়া কিন্তু এখনো চলবে। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যেটা কমিশন বলছে 6,25,000 শুনানিতে উপস্থিত হয়নি। সেক্ষেত্রে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, নাম বাদের সংখ্যাটা কি তাহলে কত হতে পারে? কারণ তথ্য যাচাইও কিন্তু এখনো চলছে। তারপরে আলটিমেটলি কত সংখ্যা বাদ যেতে পারে? প্রথমেই বলে রাখা দরকার যে 6,25,000 হিয়ারিংয়ে এলেন না, তাদের নাম বাদ যাচ্ছেই, এটা নিশ্চিত। হিয়ারিংয়ে কাদের কাদের ডাকা হয়েছিল? দুটো ক্যাটেগরির মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। একটা হচ্ছে 2002 সাল, সেখানকার ইলেকটোরেট তালিকা, ভোটার তালিকা, যার সঙ্গে তারা নিজেদের কোনো রকম যোগাযোগ দেখাতে পারেননি, তাদেরকে নো ম্যাপিং তালিকা হিসেবে ডাকা হয়েছিল। আর একটা হচ্ছে যারা নো ম্যাপিং নয়, যারা 2002 সালে তালিকার সঙ্গে যোগাযোগ স্থাপন করার মতো নথিপত্র দিয়েছেন, সেই নথিপত্রে নামের বানান, পদবীর বানান, বাবার সঙ্গে ছেলের বয়সের ফারাক বা ব্যবধানের গরমিল, একাধিক সন্তান একই ব্যক্তির, অস্বাভাবিক বেশি পরিমাণের সন্তান, এরকম বেশ কিছু আনন্যাচারাল কেসেস, সেগুলোকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এখন এই হিয়ারিং পর্ব আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ঠিকই, কিন্তু কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এই রাজ্যে এসআইআর তার সব থেকে বিতর্কিত অধ্যায় শুনানি বা হিয়ারিং পর্ব তারা শেষ করে ফেলেছে। 21 তারিখে এই শুনানি পর্বে স্ক্রুটিনির কাজ সম্পন্ন হবে। 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর। এই অবস্থায় ইতিমধ্যেই রাজ্যে 58 লক্ষ নাম বাদ পড়েছে। তার সঙ্গে যোগ হচ্ছে আরও অন্তত 6,25,000, এবং তারপর ক্যাটেগরি 2, অর্থাৎ 2002 সালে তালিকায় নাম আছে বা তালিকার সঙ্গে সংযোগ স্থাপন করা গেছে, কিন্তু এখনো পর্যন্ত যে ত্রুটি বিচ্যুতিগুলো ধরা পড়েছে সেগুলো সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে পারলেন না যারা, তাদের নামও বাদ পড়বে। অতএব এই নামবাদের তালিকা শেষ পর্যন্ত কত দাঁড়াবে সেটার অনেকটা আভাস 21 তারিখ পাওয়া যাবে, যখন স্ক্রুটিনি শেষ হবে, এবং তারপর তো 28 তারিখ চূড়ান্ত তালিকা। সেখানে সমস্ত প্রশ্ন, সমস্ত জল্পনার অবসান ঘটতে চলেছে বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।